যারা সব শেষ হয়ে যাওয়ার পরও শূন্য থেকে শুরু করতে পারে তাদের কখনো কেউ হারাতে পারে না। নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে আর যে হারাবে সে আফসোস করবে। অন্য মানুষ আপনার জন্য খুশির ব্যবস্থা করে দেবে, সেই অপেক্ষা করবেন না। নিজের খুশি আপনার নিজেকে খুঁজে নিতে হবে। আমি যা পাই তাতেই খুশি। আমার আঙ্গুল আমাকে শেখায় পৃথিবীতে কেউ সমান নয়। তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। সর্বদা বিজয়ের কথা ভাবতে থাকুন, পরাজয়ের চিন্তার দায়িত্ব শত্রুদের দিন। জীবনে অনুশোচনা করা বন্ধ করুন, বরং এমন কিছু করুন যাতে যারা আপনাকে ছেড়ে চলে গেছে তারা আফসোস করে। ঝগড়া নয়, কখনো কখনো চুপ থেকেও নিজের গুরুত্ব বুঝিয়ে দেওয়া যায়। সমস্যার সমাধানের জন্য আপনাকে সবাই পরামর্শ দিতে পারে, কিন্তু সমাধান আপনাকে নিজে খুঁজে বের করতে হবে। নিজের মতো থাকতে শেখো, ভালো থাকবে। কারো মনের মতো হতে যেও না, তাহলে দেখবে নিজের ভালো থাকাটাও হারিয়ে ফেলেছ। কঠিন রাস্তায় ভয় পাবে না, কঠিন পথ অনেক সময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়। হাতের লেখায় খুব বেশি বিশ্বাস করবেন না, কারণ যাদের হাত নেই তাদেরও ভাগ্য থাকে। যারা পড়ে যাওয়ার ভয় পায় তারা কখনোই হাঁটতে শিখতে পারে না। ছবি তোলার জন্য মানুষ একে অপরের পাশে দাঁড়ায়, তাহলে কষ্টের সময় একে অপরের পাশে দাঁড়াতে মানুষ কেন এত দ্বিধাবোধ করে? সবাইকে খুশি না করে শুধুমাত্র আপনার পরিবারকে খুশি রাখুন, কারণ আপনার পরিবারই আপনার সুখে দুঃখে পাশে থাকে। একজন মানুষের কথা বলা শিখতে 2 বছর লাগে, কিন্তু কি বলতে হবে তা শিখতে পুরো জীবন লাগে। একজন মূর্খ ব্যক্তি অন্যকে ধ্বংস করার ইচ্ছায় এতটাই অন্ধ হয়ে যায় যে সে নিজের সর্বনাশ সম্পর্ক জানতেও পারে না। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ সবাই এখন ভদ্রতাকে দুর্বলতা মনে করে। আপনার পরিস্থিতির কারণে আপনার স্বপ্ন পরিবর্তন করবেন না, বরং আপনার স্বপ্ন অনুযায়ী আপনার পরিস্থিতি পরিবর্তন করুন। সম্পর্ক উত্তরাধিকার সূত্রে পাওয়া যেতে পারে, কিন্তু পরিচয় নিজের থেকেই তৈরি করতে হয়। প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট করো না, ফুলের চাষ করো, দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে। জীবনে কে আসে সেটা গুরুত্বপূর্ণ নয়, কে শেষ পর্যন্ত থাকে সেটাই গুরুত্বপূর্ণ। সম্পর্ক টিকিয়ে রাখার জন্য একটাই শর্ত, কারোর কমতি দেখো না, ভালোটা দেখো। জীবনে যতই কষ্টে আসুক না কেন কখনো নিরুৎসাহিত হবেন না, কারণ সূর্য যতই প্রখর হোক না কেন সাগর কখনোই শুকিয়ে যায় না।